বন্ধুরা দেশি জুগারের কথা বললে আগে ভারত বাংলাদেশের কথা মাথায় চলে আসে, আর 2025-এ এদের কারিগরি নেক্সট লেভেলে পৌঁছে গেছে। কারণ যদি আমি বলি একটা জ্বলন্ত বাল্ব দিয়ে জলও বার করা যায়, হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এখানে চমৎকার হতে দেখুন। বন্ধুরা এখানে যে মিস্ত্রি ওয়াশ বেসন বানিয়েছে তার কোনো আইডিয়াই ছিল না কি জলের ফ্লো কোথায় পৌঁছাবে। এবার এই ট্যালেন্টেড মানুষটির কারনামা দেখুন, যার ওয়াশ বেসনের নল ছিল না, তো সে প্লাস্টিকের বোতল দিয়ে জোগাড় করে নিয়েছে। আর যে কারিগর এই দরজা বানিয়েছে তাকে আপনি 10-এর মধ্যে কত দিতে চাইবেন? আর এই মিস্ত্রি ওয়াশ বেসন ফিটিং এর সময় হয়তো দরজার কথা ভুলে গিয়েছিল। আর দ্বিতীয় দিকে মিস্ত্রিও ওই একই রকম কাণ্ড করে ফেলেছে। তবে ঘরের মালিকের উপায় বার করে নিয়েছে, আপনিও দেখুন। এবার এই কারিগরের কাণ্ড দেখুন, ইনি ঝালাই করে লক তো লাগিয়ে নিয়েছে, কিন্তু লক লাগিয়ে কোনো লাভ হয়নি। ওই রকম একটা লক এখানে ওই মিস্ত্রি ভাই ফিটিং করেছে, দেখুন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কিছু মিস্ত্রি আছে যারা কাজ করবার সময় তাদের ট্যালেন্ট দেখিয়ে থাকে, যেমন এই মহাশয় গ্লাসের সাহায্যে দেয়ালে কত সুন্দর ডিজাইন বানিয়েছে, দেখুন। আর আপনি ঘরের মালিককে কি বলবেন যে পাবলিকের সুবিধার জন্য বাইরে এসি লাগিয়ে দিয়েছে? আর আপনাদের মধ্যে কে কে এই সিঁড়ি চড়তে চাইবেন একটু কমেন্টে জানাবেন। আর এই মিস্ত্রি কি জানি কোন নেশা করে এইভাবে একটা সিঁড়ির উপরে আর একটা সিঁড়ি বানিয়ে লক্ষ টাকার মেটেরিয়াল নষ্ট করে দিয়েছে। আর এই মিস্ত্রিদের আপনি কি বলবেন যারা ছাদ ঢালাইয়ের জন্য কত দূর থেকে মেটেরিয়াল নিয়ে যাওয়ার জন্য কেমন জোগাড় লাগিয়েছে, একবার দেখুন। আর যখন কোনো অটোপাস মিস্ত্রিরা মিলে কোনো দেয়াল তৈরি করে তখন বোধহয় এমন কাণ্ডই ঘটে। আর এই ভাই গাড়িকে এত ভালোবাসে যে কাঠ দিয়ে সে পুরো একটা গেট বানিয়ে রেখেছে, যেটা পুরোপুরি একটা কারের মতোই দেখতে লাগছে। বন্ধুরা এমন ধরনের মেন গেটগুলো দেখতে খুব সুন্দর লাগে, কারণ এইসব গেটগুলো অনেক কম জায়গার মধ্যে সেটিং হয়ে যায়। কিন্তু কিছু মিস্ত্রি তো স্লাইডিং গেট এমন ভাবেও বানিয়ে থাকে। এবার এই কারিগরের কাণ্ড দেখুন, যে মানুষকে ভেঙে যাওয়া ব্রিজকে পার করার জন্য নিজের বুদ্ধিকে কেমন কাজে লাগিয়েছে। এবার এই মহান কারিগরের কাণ্ড দেখুন। আমি নিশ্চিত এই মিস্ত্রি ভাই ঘরের মালিকের কাছে নিশ্চয়ই মার খেয়েছে হয়তো, কারণ মিস্ত্রি কনস্ট্রাকশন করার সময় হেড স্পেসের কোনো জায়গায় রাখেনি। এবার উপরে নিচে যাওয়ার জন্য এই ছেলেটির মতো শুয়ে শুয়ে যেতে হবে। ये मिस्त्री ने सीढ़ी बनाई है, यहाँ से ना लांघा जाता है ना टापा जाता है। বন্ধুরা এই ছেলেটির থেকে বড় জুগাড়ু আমি কোথাও দেখিনি। ভাই তার ঘরকে খুব টেকনিক ভাবে বানিয়েছে। ঘরে এন্ট্রি হতে একটা স্পেস সেটিং টুল রাখা আছে, যেখানে বসে খুব আরামের সাথে জুতা খুলতে পারবেন। এরপরে একটা বুক সেলফও রয়েছে, যেটা খুলে আপনি কাজের টেবিলও বানাতে পারবেন। ভাইয়ের বেডও বেশ ইউনিক, যেটা মডিফিকেশনের পর একটা সোফা বানিয়ে নিতে পারবেন। আর রুমে পড়ে থাকা বেঞ্চকে খাবার টেবিলও বানিয়ে নিতে পারবেন। কিন্তু পরেরটা তো আমারও ফেভারিট, দেখে মনে হবে এটা কালারফুল কোনো বক্স, কিন্তু এর মধ্যে 5টা অন্যান্য কালারের টুল পেয়ে যাবেন আপনি, যার সাথে একটা ফোল্ডিং টেবিলও রাখা যেতে পারে। এই ট্যালেন্টেড ভাইয়ের জন্য একটা লাইক তো দেওয়াই যায়। বন্ধুরা কিছু মিস্ত্রি তো কাজ করার সময় নিজের বুদ্ধিকে পুরোপুরি ব্যবহার করে থাকে, যেমন এখানে এই ভাই টয়লেট সিটকে এমন ভাবে বানিয়েছে যেখানে বসলে মহারাজাদের মতো ফিলিংস চলে আসবে আপনার। কিছু লোকের তো রাইডিং করার এত শখ, তারা টয়লেটে বসেও রাইডিং করতে চায়।
বন্ধুরা, যেখানে কোনো সস্তা মিস্ত্রি দামি প্রজেক্টকে নষ্ট করে ফেলে, সেখানে কিছু বুদ্ধিমান মিস্ত্রিও আছে যারা একটা ছোট্ট জায়গার মধ্যে পুরো বিল্ডিং দাঁড় করিয়ে দেয়। যেমন এই মিস্ত্রিদের কাণ্ড দেখুন, যারা শুধুমাত্র একটা দেয়ালের উপর পুরো বিল্ডিং বানিয়ে রেখেছে। सुभान अल्लाह, क्या कारीगरी है। लाख नहीं 50 लाख देंगे। खाओ माँ कसम। পৃথিবীতে এমনও কারিগর রয়েছে যাদের ট্যালেন্টের কোনো কমি নেই। যেমন এই কারিগররা এখানে মজবুত আর হেভি ওয়েটের কনক্রিট পাইপকে আনলোড করার জন্য বস্তা দিয়ে কেমন জোগাড় লাগিয়ে নিয়েছে, আর এগুলো খুব সহজেই না ভেঙে নিচে নামিয়ে দিচ্ছে। আর অন্যদিকে অটোপাস কারিগররা এই পাইপ আনলোড করছে দেখুন। বন্ধুরা, বিদেশে ট্রান্সমিটার টাওয়ারকে ইনস্টল করার জন্য লক্ষ ডলার খরচ করা হয়। এমনকি এই কাজের জন্য হেলিকপ্টারকেও ব্যবহার করা হয়ে থাকে। সেখানে কিছু দেশ আছে পোস্টের জায়গায় কাঠ দিয়েও কাজ চালিয়ে নিতে পারে। বন্ধুরা, সস্তা মিস্ত্রির এই কাণ্ডটি দেখুন, যিনি ভেঙে যাওয়া দেয়ালকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কিছু কারিগর আছে যারা বিনা হেল্পার নিয়ে নিজের কাজ নিজেই করে। যেমন আপনি এই মিস্ত্রি ভাইকে দেখুন। এবার একটু এই মহান মানুষটির কাণ্ড দেখুন। আজ পর্যন্ত আপনারা নল দিয়ে শুধু জল বার হতেই দেখেছেন, কিন্তু ইনি নলকে সুইচ বোর্ডে এমন ভাবে ফিটিং করেছে যেটা ঘুরিয়ে লাইটকে অন অফও করা যাবে। বন্ধুরা, বাইক থেকে বাদ পড়া চেন সেট কোনো কাজেই আসে না, কিন্তু এই জুগাড়ু লোকটিকে আপনি কি বলবেন। ইনি খারাপ ম্যাটেরিয়ালকে বাদ না দিয়ে একটা সুন্দর দেয়াল ঘড়ি বানিয়ে ফেলেছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এবার এই মহান পুরুষকে দেখুন, এনার কাছে ঘড়ি কেনার হয়তো পয়সা ছিল না, তো নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ভেঙে যাওয়া জায়গাতে মার্কার দিয়ে নাম্বার লিখে নিয়েছে। আর এখানে এই বুদ্ধিমান ব্যক্তি সুইচ বোর্ডকে জল থেকে বাঁচাবার জন্য এইভাবে জোগাড় লাগিয়ে দিয়েছে। এখন যতই বর্ষা হোক এটা কিছুই হবে না। বন্ধুরা, এমন দামি গিজার কেনা সকলের কাছে সম্ভব হয় না, তবে শীতের সময় স্নান করার জন্য যদি জল গরমের প্রয়োজন হয় তো এই জোগাড়টিও মন্দ নয়। কিন্তু हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या मेरे पास कोई अल्फाज नहीं है, मुझे माफ कर दे आप लोग सारे, मुझे छुट्टी दे दे, मैं इस दुनिया से छुट्टी चाहता हूँ। এমন ভিডিও আরো দেখতে কমেন্ট করবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন।